জয় রাম জয় রাম জয় রাম, জয় গুরু জয় রাম। আজকে শ্রী গুরু চক্র চ্যানেল, যেটি হচ্ছেন আমাদের পরম দয়াল ঠাকুরের চ্যানেল, সেই চ্যানেলে আমি আজকে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর বিষয় হচ্ছে সত্যনারায়ণের পুজো আমরা কেন করব, কিভাবে করব এবং এই পূজা সম্বন্ধে গুরুদেব কি বলেছেন সেইটা নিয়ে। আমরা যারা গৃহস্থ আছি তারা যে অতি সহজেই গুরুদেবের পুজো, সত্যনারায়ণের পুজো পূর্ণিমাতে আমরা করতে পারি, সেইটারই হচ্ছে বিষয় আজকের এই ভিডিওটি। আসুন তাহলে জানা যাক গুরুদেব কি বলেছেন। সর্বপ্রথমে বলি, আমাদের যে গুরুদেব ঠাকুর মহাশয়, উনি হচ্ছেন নররূপী নারায়ণ। সব রকম জাতি, সর্ব রকমের ভেদাভেদ বর্জিত হচ্ছে উনি সবাইকে একই দৃষ্টিতে দেখতে বলতেন। ওনার বিশ্বাস ছিল একটাই জাতি আছে, সেটা হচ্ছে মানব জাতি। তাই তাকে কেউ ভগবান বলেন, তাকে কেউ রামচন্দ্রদেব বলে ডাকেন, কেউ বলেন অবতার, কেউ বলেন রাম সাধু। কেন কি উনিই তো হচ্ছেন সাক্ষাৎ পরম ব্রহ্ম, তিনিই কৈবল্যনাথ, তিনিই সত্যনারায়ণ, তিনিই সত্যপীর। কেউ কেউ তাকে বাবা রূপে বলেন, আমার কাছে উনি হচ্ছেন আমার দাদু। তো উনি হচ্ছেন সাক্ষাৎ পরম ব্রহ্ম, উনি হচ্ছেন কৈবল্যনাথ, সত্যনারায়ণ, সত্যপীর। অর্থাৎ একম সদ বিপ্রাহা বহুদা বদন্তি, মানে একই অঙ্গে অনেক রূপ। শ্রী শ্রী ঠাকুর এক সময় সত্যনারায়ণের পাঁচালী পাঠ করতেন, আর মাঝে মাঝে বলতেন যে কলিকালে সত্যনারায়ণ হচ্ছেন জাগ্রত, ওনার সেবা ছাড়া আমাদের জীবের কোনো রকম মুক্তি নেই। আমাদের সকলেরই সত্যনারায়ণের সেবা করা দরকার। এবং একদিন উনি তুলসী বাবু নোয়াখালীতে ঠাকুরের আদেশে সত্যনারায়ণ পুজো করেন। তুলসী বাবু তো অনেক ভয়ে কাঠের পুতুলের মতন অবস্থা তার। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গুরুদেব স্বয়ং বলেছেন, আমিই তো সত্যনারায়ণ, আমিই তো সত্যনারায়ণ, আমিই তো সত্যনারায়ণ। শত শত ধারালো অস্ত্র নিক্ষেপ করিয়াও আমাদের কেউ কিছু করিতে পারিবে না। কি সুন্দর না এই বক্তব্যটি, যেটা দাদু মানে আমাদের গুরু ঠাকুর মহাশয় তুলসী বাবুকে বলেছিলেন। এবং অনেক সময় শ্রী শ্রী ঠাকুর এটাও বলেছেন যে ইনি হচ্ছেন সত্যপীর সত্যনারায়ণ, শিরনি দিয়া সকল কামনা বাসনা এনাকেই জানাবেন। কৈবল্যনাথের কাছে কিছুই প্রার্থনা করতে নেই। তাই আগামী দিনে নিজের পথ চলাকে বিপদ মুক্ত, সংকটহীন বানাতে, সকল ইচ্ছা কামনা বাসনা জানাতে, অর্থাৎ জগতের যে এই শান্তির নীড়, সবাই যেটা আমরা চাই যে শান্তি, সেটা গড়তে চলুন এই গুরু পূর্ণিমা থেকে আমরা সকলে শুরু করি শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা। প্রতি পূর্ণিমাতে এই সত্যনারায়ণের পুজো করতে হয়, প্রত্যেক দিনও করা যায়, যেটা বিভিন্ন আশ্রম সেবাশ্রমে হয়ে থাকে। প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় সত্যনারায়ণের পুজো হয় এবং পূর্ণিমার দিন বিশেষভাবে পুজো হয়। তো আসুন শুরু করি। এখানে একটা জিনিস আমি বলে রাখি, সত্যনারায়ণ পুজো অনেকে করেন দিনের বেলায়, সেটা হচ্ছে নারায়ণ সত্যনারায়ণের পুজো। এবং আমাদের গুরুদেব যিনি সত্যনারায়ণ, রাম ঠাকুর সত্যনারায়ণ, এনার পুজো কিন্তু সন্ধ্যাবেলায় হয়। তাই এটা অনেক সময় অনেক একটু কনফিউজ হয়ে যায়, আমিও হতাম শুরুর দিকে, পরে আস্তে আস্তে আশ্রম থেকে গুরুদেবের নানান রকম বই থেকে পড়ে আমি জানতে পারি। তো সবচাইতে আগে বলে রাখি সত্যনারায়ণের মানে কি। তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, স বর্ণের অর্থ, মানে সত্যনারায়ণের যে স আছে, সেই স বর্ণের অর্থ হচ্ছে অমৃত, ত বর্ণের অর্থ হচ্ছে মৃত্যু, আর জ মানে জফলা বর্ণের অর্থ হচ্ছে নিয়ম। অতএব অমৃত ও মৃত্যুর যিনি নিয়ামক, তিনি হচ্ছেন সত্য, যাহার ভূত ভবিষ্যৎ ও বর্তমান তিনও কাল হচ্ছে সৎ, অর্থাৎ বিদ্যমান স্থির, যাহার কোনো ধ্বংস নেই, আবার যাহার কোনো উৎপত্তিও নেই, কোনো রূপ বিকার, কোনো রকম পরিবর্তন নেই, জগৎ যাহাতে অবস্থিত, যাহা হইতে উদ্ভূত এবং যাহাতে পুনরায়
প্রলীন হয়, যিনি প্রাণ রূপে প্রতীয়মান, যেটাই আছে সেটাই প্রকাশ পাচ্ছে এবং সেটাই সত্য। এবং সত্যনারায়ণের স্বরূপ অর্থে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইনি হচ্ছেন সত্য সচিদানন্দ স্বরূপ আত্মা। এই সত্যনারায়ণ সর্বব্যাপী, সর্বভূতে উনি বিরাজ করছেন। তাহার কোনো নিজের কোনো বিশিষ্ট রূপ নেই, নামও নেই, অথচ এই যে জগৎ, সেই জগৎময় সব রূপই হচ্ছে তার রূপ, সব নামই হচ্ছে তারই নাম। তিনি সব রূপ মিলিয়ে একটি নিরাকার রূপ। এবং উনি বলেছেন যে সত্যনারায়ণের সেবা আমাদের করতে লাগবে, নাম করতে করতেও আমরা সত্যনারায়ণের সেবা করতে পারবো। নিজের মধ্যে সর্বদা নিজের ভিতরে সেই নামকে জাগিয়ে রাখতে হবে, সব সময় নাম করতে হবে, হাতে কাম মুখে নাম। এটা আমাদের গুরু মহারাজও বলেছিলেন। এই প্রাণময় দেবতাকে আশ্রয় করিয়া নাম করাই হচ্ছে সত্যনারায়ণের সেবা। এই সত্যনারায়ণের পুজো করা নিয়ে একবার শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয় ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর সবই তো ঠিক হয়েছে, পূজাটা করবে কে? তখন ঠাকুর বলেছিলেন, কেন, আপনি কি পূজা করিতে পারিবেন না? তখন রোহিণী কুমার মজুমদার মহাশয় বলেছিলেন যে আমি তো ব্রাহ্মণ নই, আমার পূজায় ব্রাহ্মণগণ আপত্তি করিবেন হয়তো, তাহারা আমার উৎসর্গকৃত ভোগের প্রসাদ গ্রহণ করিবেন না। তাছাড়া আমি তো পূজার কোনো মন্ত্র তন্ত্র বিধিবিধান কিছুই যে জানি না। ঠাকুর তখন বলেছিলেন, আজ প্রসাদ লইতে কেহ যদি আপত্তি করে, জানিবেন তাহার ভাগ্যে প্রসাদ নাই। একটু হাসিয়া আবার বলিলেন, আপনার মন্ত্র জানিবার কোনো প্রয়োজন নাই, যেইভাবে ভোগ দেন সেইভাবেই দিবেন, ওর চেয়ে ভালো মন্ত্র আর নাই। তাহলে বুঝতে পেরেছেন তো যে ঠাকুর মহাশয় আমাদের বলে গেছেন যে আমরা খুব সহজেই ওনার পুজো নিজেদের ঘরে বসেও করতে পারি। কোনো রকম মন্ত্র, কোনো রকম বিধি বিধান কিছুই দরকার নেই। মন ভরে প্রাণ ভরে ওনাকে স্মরণ করা, নাম জপ করতে করতে সবকিছু ওনার কাছে নিবেদন করে দেওয়া। এবং একসময় ঠাকুর এটাও বলেছিলেন যে ঠাকুরের মতে নর নারী উভয়েরই পূজায় সমান অধিকার আছে। যদি কোনো ব্যক্তি শুচি দেহে একাগ্র চিত্তে ও একনিষ্ঠ ভক্তি সহকারে দেবতার অর্চনা করেন, দেবতা অবশ্যই পূজা গ্রহণ করেন। ইহাতে স্ত্রী পুরুষের বিচার নাই। তাই আমরা স্ত্রী না পুরুষ, ব্রাহ্মণ কি অব্রাহ্মণ এত কিছু না ভেবে আমরা নিজ নিজ গৃহে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো খুব সহজেই কিন্তু করে নিতে পারি। এই পথে কিন্তু গুরুদেব আমাদের দেখিয়ে দিয়ে গেছিলেন। এবার আসুন জেনে নিই আমাদের শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সময় কোনটাকে আমরা ধরব। প্রদোষে সত্যনারায়ণের পুজোর সময়। প্রদোষটা কি করে বুঝবো? সূর্য অস্ত যাওয়ার সময়কে অনেকে প্রদোষ বলে থাকেন, কিন্তু মূলত প্রদোষ হলো রাত্রের প্রথম প্রহর, যেমন 3 ঘন্টায় সম্পূর্ণ হয়। তাহলে সন্ধে 6টার সময় যদি সূর্য অস্ত যায় তার আগে পিছে করে, তাহলে তখন থেকে 3 ঘন্টা, মানে যদি এবার আমি ধরি 6টার সময় সূর্য অস্ত গেল, তাহলে 6টা থেকে রাত্রি 9টা, এই যে 3 ঘন্টা, এটাকেই বলবে প্রদোষ। এবং এখানে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেমন ধরুন অনেক সময় দেখা যায় যে পূর্ণিমা পড়লো 2টো দিন নিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা কোন দিনটাকে সত্যনারায়ণের পুজোর দিন হিসাবে বা সন্ধ্যা হিসাবে ধরবো। তো এখানে বলে রাখি, এটা আমি আশ্রম থেকে জানতে পেরেছিলাম, শ্রী শ্রী কৈবল্য ধাম যাদবপুর আশ্রম থেকে। যেদিনকের পূর্ণিমাটা এই সন্ধ্যের থেকে রাত 9টা, মানে এই প্রদোষের টাইমটাকে পেয়ে যাচ্ছে, সেই টাইম মানে সেই দিনটাকে আমরা শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর দিন হিসাবে বা পূর্ণিমার দিন হিসাবে আমরা ধরবো। যেরকম এইবার 29 তারিখ কিন্তু আমরা সন্ধ্যাবেলা থেকে রাত্রি 9টার মধ্যে এই সময়টাকে আমরা পেয়ে যাচ্ছি, যেটা মঙ্গলবার দিন পূর্ণিমা লাগলেও আমরা সময়টা, প্রদোষের সময়টা ঠিক রাত্রির প্রথম প্রহরটাকে পাচ্ছি না, তাই জন্য এটাকে ধরা হবে না। মঙ্গলবারটা না ধরা হয়ে বুধবারটাকে ধরা হবে। আসুন এবার জেনে নিই গুরুদেবের
বা শ্রী সত্যনারায়ণের পুজোর কিভাবে করতে হয় তার কিছু একদম যৎসামান্য নিয়ম বলা আছে যে পঞ্চ উপচারে পুজো করতে। তো পঞ্চ উপচার বলতে ঘাবড়িয়ে যাবেন না, খুব সহজ। সেটা হচ্ছে গন্ধ মানে অঘরু, পুষ্প বা ফুল, গন্ধযুক্ত ফুল যদি হয়, ধূপ মানে ধূপকাঠি, দীপ প্রদীপ এবং নৈবেদ্য, এইটাকেই বলা হয় পঞ্চ উপচার। তো গন্ধ হিসাবে আপনি চন্দন ব্যবহার করতে পারেন, শ্বেত চন্দন হলে সবচাইতে ভালো, যেটা সাদা চন্দন বলে। আর যদি সামর্থ্য হয় তাহলে অগুরুও রাখতে পারেন, চন্দনটাকে অগুরু দিয়ে বেটে নিলেন বা চন্দনের গুঁড়ো যদি পান সেটা অগুরু দিয়ে গুলে নিলেন, ঠিক আছে। এবার বাড়িতে যদি ফুল থাকে ভালো, বা কিনে নিয়ে আসলেন, গন্ধযুক্ত ফুল হলে খুবই ভালো হয়, সুগন্ধ সাদা ফুল হলে খুবই ভালো হয়। সেই ফুলের সঙ্গে চন্দন লাগিয়ে শ্রীগুরুর শ্রীচরণে নিবেদন করলেন, তুলসীও চন্দনে লাগিয়ে আপনি শ্রীগুরু চরণে নিবেদন করলেন। ধূপকাঠিও জ্বালাতে পারেন, বা আপনি ধুনো, যেটাকে আমরা ধরাই সন্ধেবেলায়, নারকেলের ছোবড়া, তার মধ্যে একটু ধুনো দিলেন, 1-2 ফোঁটা ঘি দিলেন, দিয়ে সেটাকে আপনি ব্যবহার করতে পারেন, ধূপকাঠিও ব্যবহার করতে পারেন। প্রদীপ হিসাবে তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ একটা সলতের সাহায্যে আপনি ধরাতে পারেন, সেটা মাটির প্রদীপ হোক কি ঘরে যে প্রদীপ আছে সেই প্রদীপও হোক, সেটা আপনি ধরাতে পারেন। নৈবেদ্য হিসাবে আপনি সামনে কিছু গোটা ফল রাখতে পারেন, বা ফল কেটেও রাখতে পারেন, একটু মিষ্টিও রাখতে পারেন নৈবেদ্য হিসেবে। আর শিরনি তো অবশ্যই রাখবেন, 1 গ্লাস জল দিলেন, সবকিছুই তুলসী পাতা দিয়ে নিবেদন করবেন, কেন কি উনি হচ্ছেন তো সত্যনারায়ণ, স্বয়ং নারায়ণ, তাই না। তুলসী পত্র দিয়ে গুরুদেবের সামনে, সত্যনারায়ণের সামনে নিবেদন করবেন। আর সত্যনারায়ণের পুজোতে কিন্তু শিরনিটা হচ্ছে বাধ্যতামূলক। আপনার পক্ষে যদি সম্ভব না হয় মিষ্টি বা নৈবেদ্য মানে ফল কিছু না দেওয়ার, নাই দিতে পারে, কিন্তু শিরনিটা কিন্তু হচ্ছে বাধ্যতামূলক। তুলসী পাতা দিয়ে সেই শিরনিটি গুরুদেবের সামনে নিবেদন করে দেবেন, আরতি করবেন। এবং আরতির একটা নিয়ম আছে বলে রাখি, আরতি করবেন যখন ওনার চরণে, ওনার শ্রীচরণে প্রদীপটি 4 বার ঘোরাবেন, যেমন ঘড়ির কাঁটা ঘোরে, ঠিক আছে, 12, 1, 2, 3 যেরকম করে ঘড়ির কাঁটা ঘুরছে, সেইভাবেই 4 বার ওনার শ্রীচরণে প্রদীপের আরতিটা দেখাবেন। তারপর নাভিতে 2 বার দেখাবেন, ওনার শ্রী মুখে 3 বার দেখাবেন, এবং পুরো অঙ্গটা মিলিয়ে মানে একদম মাথা থেকে চরণ নিয়ে 7 বার দেখাবেন। এইভাবেই গুরুদেবের আরতিটা করবেন। করার পরে হাত জোর করে ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে সত্যনারায়ণের পাঁচালী পাঠ করবেন, এবং পাঠ সম্পূর্ণ হলে হাতে ফুল, তুলসী পাতা নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। দেখবেন পাঁচালীতে পুষ্পাঞ্জলি মন্ত্র দেওয়া থাকে, সে পুষ্পাঞ্জলি দিলেন, দেওয়ার পরে ওনাকে দক্ষিণাও নিবেদন করবেন, তারপরে প্রণাম জানাবেন ওনাকে, গুরুদেবের আশীর্বাদ নিলেন। এইভাবে পুজোটি শ্রী শ্রী সত্যনারায়ণের সম্পূর্ণ হলো। আসুন এবার জেনে নিই শিরনি কিভাবে তৈরি করবেন। শ্রী শ্রী সত্যনারায়ণের শিরনি তৈরি করতে আপনার লাগবে হচ্ছে আটা, দুধ, কলা, চিনি এবং ঘি। আপনি কলা আর চিনিটাকে নিলেন, সেটাকে মাখিয়ে নিলেন ভালো করে, দেখবেন কলাটা বেশ গলে গেল, তার মধ্যে একটু দুধ দেবেন আর আটা দেবেন, দিয়ে ওটা মাখতে থাকবেন। দেখবেন একটা শিরনির আকারটা যখন ধারণ করে নিল, তখন তার মধ্যে একটু ঘিয়ের ছিটা দেবেন, অল্প বিস্তর, খুব বেশি দেওয়ার দরকার নেই। ঘি দিলেন, দিয়ে শিরনিটা আপনি মাখলেন। এখানে একটা বিষয় আমি বলে রাখি, যেটা আমরা ভুল করে থাকি, শিরনি মাখবার সময় শিরনির যে সামগ্রীগুলো আছে ওটা পাশে ঠিক পরিমাণ মতন একটা মোটামুটি মাপ নিয়েই বসবেন, যাতে কথা আমাদের বলতে না হয়। কথা বললে পরে অনেক সময় আমাদের মুখ থেকে থুতু বেরোয়, সেটা যেন কোনো রকম ভাবে শিরনিতে না গিয়ে পড়ে। তাই যাতে কথা না বলতে হয়, বা একান্তই যদি কথা বলতেও হয়, তাহলে মুখটাকে বেঁধে নেবেন। এইবার বলি, ফল, যে কুচো ফলটা আপনি নৈবেদ্য হিসেবে দিচ্ছেন, সেটা কিন্তু শিরনিতে আগে মেশাবেন না, সেটা আপনি পাশে রাখবেন।
পাঁচালি পড়া হয়ে গেল, আরতি করা হয়ে গেল, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, তারপরে যখন ভক্তদেরকে বা নিজেদের মধ্যে সেই সিন্নিটা পরিবেশন করবেন, তখন ফলটা মেশাবেন। আগের থেকে সিন্নির মধ্যে ফল কিন্তু মেশাবেন না। এবার আপনি সিন্নির মধ্যে কি কি দিতে পারেন? কুচো ফল দিতে পারেন, কাজু দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, কিছুবি দিতে পারেন, কিন্তু আলাদা নিবেদন করবেন। আমি শুরুতে এই ভুলটা করতাম, আমি একসঙ্গে মিশিয়ে দিতাম। তো আশ্রম থেকেই আমি আস্তে 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 শিখেছি। তখন ওনারাই বলেছেন যে এগুলোকে আলাদা পাত্রে করবে আর সিন্নিটা আলাদা করবে। সে সিন্নির মধ্যে শুধু আটা, দুধ, কলা, চিনি এবং ঘি থাকবে। আর যখন সব পুজো সম্পূর্ণ হবে, যখন নিজেরা প্রসাদ পাবে বা অন্য ভক্তদের মধ্যে দেবে, তখন গিয়ে একমাত্র ফল টল সব কুচনো ফল সব মিশিয়ে তারপরে দেবে। ঠিক আছে? এইবার এখানে আমি একটা কথা বলে রাখি, যদি কারোর পক্ষে সম্ভব হয়, যদি সম্ভব হয়, তাহলে আপনি সত্যনারায়ণের পুজোর আগে একটি বেদি বা একটা চৌকি আপনি সাজাতে পারেন। তার উপরে সাদা কাপড় রাখলেন, সেটার উপরে শ্রী শ্রী ঠাকুরের চিত্রপট সাজালেন এবং জল চৌকি রাখলেন। সেখানে আপনি পিঠ সাজাতে পারেন। চৌকির ওপর সাদা বস্ত্র পেতে চৌকির চার কোনায় চারখানা প্রণবের প্রতীক লাল নিশান সহ তীর ধনুক দিতে হয়, যেরকম আপনারা আশ্রমে দেখে থাকবেন ওই রকম দিতে পারেন। 5টা বাটিতে আপনি সিন্নি দিতে পারেন এবং 5টা আস্ত পান রাখবেন, 5টা আস্ত সুপারি রাখবেন এবং তার উপরেই কিন্তু 5টা বাটিতে আপনাকে সিন্নিটা রাখতে হবে। এবং সেই পিঠে, যে পিঠটা আপনি সাজালেন জল চৌকির ওপর, সেখানে একটা ছুরি রাখতে হয়। ঠিক আছে? ঠাকুরের বাম পাশে একটি তুলসী বেদিও সাজাতে পারেন। তো এইভাবে যদি সম্ভব হয় আপনার পক্ষে, আপনি করতে পারেন। আর যদি সম্ভব না হয়, তাহলে আমি যেভাবে বললাম, যেটা সহজভাবে, এইভাবেও কিন্তু আমরা গৃহস্থরা শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুরের পুজো করতে পারি। অনেক সহজেও আমরা করতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। এইবার আপনাদের জানাই, এই যে শ্রী শ্রী সত্যনারায়ণের আমরা পুজো করব, এই সত্যনারায়ণের পুজো বা সত্যনারায়ণের সেবার যে মাহাত্ম্য, এটা কিন্তু আমরা শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালিতেই পড়ে থাকি। আপনারা যদি মনে করেন, তাহলে শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালির আস্বাদন বলে একটা বই পাওয়া যায়। আশ্রম থেকে আপনারা অবশ্যই সেটাকে কালেক্ট করে পড়তে পারেন এবং বুঝতে পারবেন যে সত্যনারায়ণের পুজো বা সেবার যে কি মাহাত্ম্য আছে। ওখানে বলা আছেন যে নারায়ণই হচ্ছে সত্য এবং সত্যই হচ্ছে নারায়ণ। যারা এক মনে পূর্ণ ভক্তি সহকারে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করেন, সত্যনারায়ণ তাদের সর্বকামনা পূর্ণ করেন। পাঁচালিতে বর্ণিত আছে দুঃখ বিনাশক ও মঙ্গল কথা। যিনি পাঠ করেন বা শোনেন, সত্যনারায়ণ সকল অবস্থাতেই তাদের রক্ষা করেন। যাদের মনে দৃঢ় ভক্তি আছে সত্যনারায়ণের প্রতি এবং সত্যনারায়ণকে সেই ভক্তি সহকারে যারা সেবা দিয়ে চলেছেন, তাদের মনের বাসনা সিদ্ধ হয় এবং শুদ্ধভাবে তাহাকে সিন্নি নিবেদন করে তাহাকে পূজলে পরে পুত্র, অর্থ, ঘোড়া, সব রকমের সমস্ত বাঞ্ছা লাভ হয়। এবং সত্যনারায়ণের মহিমা হচ্ছে অপার। তিনি হচ্ছেন দয়ার সাগর। কেন? তিনিই কিন্তু পুত্রের যে প্রার্থী, তাকে পুত্র দান করেন। যার পয়সা অর্থের প্রয়োজন, তাকে সেটা দান করেন। দয়া প্রার্থীকে দয়া দান করেন। এভাবেই কিন্তু তিনি আমাদের সকল পাপ, উদ্বেগ, দুঃখ সমস্ত আদিকে তাড়িয়ে দেন আমাদের জীবন থেকে। আমাদের জীবন সহজ করতে, সরল করতে উনিই কিন্তু সাহায্য করেন। এই জন্যই বলছি, সামনের গুরু পূর্ণিমা থেকে আসুন আমরা সব শিষ্যারা আমাদের গুরুদেব শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা করা শুরু করি, যাতে আমাদের সব রকম বাধা বিপদ থেকে উনি মুক্ত করেন, আমাদের মনের বাঞ্ছা পূরণ করেন এবং এই সত্যনারায়ণের সেবা করে আমরা যেন আমাদের নানান রকম কর্মের ফল, যেটা আমাদের ভাগ্যে উদয় হয়েছে, সেটাকে খুব সহজেই আমরা সহ্য করে, ধৈর্য করে, এই ফল ভোগ করে
ওনার শ্রীচরণে ঠাঁই পাই। জয় রাম, জয় রাম, জয় রাম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন সত্যনারায়ণের পুজো কিভাবে করতে হয়, কেন করব, সমস্তটাই আমি চেষ্টা করেছি এখানে তুলে ধরবার। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। আপনাদের কমেন্টের জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। গুরুদেবের কাছে এটাই প্রার্থনা, আপনারা সবাই কুশল মঙ্গল থাকুন, খুব ভালো থাকুন। জয় রাম, জয় রাম, জয় রাম।